হ্যালো, আসসালামু আলাইকুম অ্যান্ড গুড আফটারনুন ফ্রম ইউরোপ। সবাই নিশ্চয়ই ভালো আছেন, আমিও আছি আলহামদুলিল্লাহ ভালো। আজকে একটা খুবই ইম্পর্ট্যান্ট সাবজেক্ট নিয়ে কথা বলতে চাইতেছি। সাবজেক্টটা হচ্ছে ইগো, বাংলায় যেটাকে আমরা অহংকার বা দেমাগ বলি থাকি। আসলে শব্দটা খুবই ছোট, কিন্তু এটার প্রভাব অনেক বিস্তৃত। বিশেষ করে আমাদের আত্মার যে সম্পর্কগুলো, এই সম্পর্কগুলো নষ্টের মেইন কারণ হচ্ছে ইগো শব্দটা। এই ইগোর কারণে পরিবারের ভিতরে পারিবারিক সম্পর্ক নষ্ট হয়, আত্মীয়তার সম্পর্ক নষ্ট হয়, বন্ধুবান্ধবের সম্পর্ক নষ্ট হয়, কাজের জায়গায় কলিগের সাথে সম্পর্ক নষ্ট হয়। আসলে ইগো জিনিসটা মানুষ যখন নিয়ন্ত্রণ করতে না পারে তখন সম্পর্কগুলো নষ্ট হয়। একটা ছেলে ছোটোবেলা থেকে তার আসলে ইগো নিয়ন্ত্রণ বিষয়টা শিখে, এটা প্রথমত তার পারিবারিক শিক্ষা। একটা ছেলে যখন বড় হইতে থাকে, তার মা বাপ পরিবার তাকে কিভাবে তার রাগ ইগো নিয়ন্ত্রণ করা শিখায়, সে ওইভাবে বড় হয়। এটার কারণে এই ইগোটা মানুষ যখন বড় হইতে থাকে, নিয়ন্ত্রণ যদি সঠিকভাবে করা না শিখে, এটার কারণে পারিপার্শ্বিক অনেক সমস্যা সৃষ্টি হয়। এই ইগোর কারণে খুব ছোটোখাটো কারণগুলো নিয়ে পরিবারের ভিতরে ভাই বোন একে অপরের সাথে কথা বলে না, সম্পর্ক নষ্ট হয়। মা বাপ তার সন্তানের সাথে কথা বলে না, সন্তানের সাথে সম্পর্ক নষ্ট হয়। সন্তান মা বাবার সাথে সম্পর্ক নষ্ট করে। গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড একে অপরের সাথে ব্রেকআপ হয়ে যায় এই ইগো, শুধু ইগো শব্দটার কারণে। হাজব্যান্ড ওয়াইফের সুন্দর মধুর সম্পর্কটা নষ্ট হয়ে যায় এই ছোট্ট একটা কারণে। অনেক সময় আমরা আমাদের লাইফে অনেক বড় বড় জিনিসগুলোকে আমরা স্যাক্রিফাইস করি, কিন্তু সামান্য কথা কাটাকাটি বা খুব ছোটোখাটো বিষয়গুলো আমরা যখন একে অপরকে ছাড় দিই না, স্যাক্রিফাইস করি না, এই ছোটো ছোটো কারণগুলোর কারণে সম্পর্কগুলো নষ্ট হয়। আমার 30 বছরের যতটুকু বয়স হয়েছে, বুঝার বয়স হয়েছে, তারপর থেকে দেখতেছি অনেক সম্পর্কগুলো আমি নষ্ট হয়ে যেতে দেখছি। আমার নিজের লাইফে এরকম অনেক কিছু হয়েছে। ছোটোখাটো কারণগুলার নিয়ে অনেক সময় দেখা যায় যে সম্পর্কগুলো নষ্ট হয়। মানুষ মাত্রই ভুল মানুষ করতে পারে, কিন্তু আমরা কি করি, আমরা ভুল করার পরে এটা আমরা স্বীকার করি না। আমাদের চাইতে কেউ ছোট হলে আমরা তার কাছে এটা নিয়ে সরি বলি না। মানুষ যখন ভুল করে তারপরে তার এই রিয়েলাইজেশনটা আসা উচিত যে আমি ভুল করছি, আই হ্যাভ টু সে সরি। তো এটা যদি আমরা বলতে না শিখি, তাইলে সম্পর্কগুলো মেনটেন করা অনেক কঠিন। দেখা যায় যে নিজের একেবারে আত্মার সম্পর্ক যেগুলো, পরিবার, ভাই বোন, মা বাবা, হাজব্যান্ড ওয়াইফ, খুব ছোটোখাটো বিষয়গুলো নিয়ে মানুষের মধ্যে মন মালিন্য সৃষ্টি হইতে পারে। তো এই মন মালিন্য হইলে আবার যে ভুল করছে তাদের একে অপরকে সরি বলে সম্পর্কটা আবার ভালোভাবে মেনটেন করা উচিত। কিন্তু এই ইগোটা আমরা যখন নিয়ন্ত্রণ করতে না পারি, তখন দেখা যায় যে খুব ছোটোখাটো বিষয়গুলো নিয়ে হাজব্যান্ড ওয়াইফ, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড, পরিবার, আত্মীয় স্বজন, এই সম্পর্কগুলো নষ্ট হয়ে যায়। তা আমাদের ধর্মেও এটা খুবই কঠোরভাবে বলা আছে, আত্মীয়তার সম্পর্ক নষ্টকারী জান্নাতে প্রবেশ করবে না। কিন্তু আমরা খুব ছোটোখাটো কারণগুলারে ইস্যু করিয়া আত্মীয়তার সম্পর্ক নষ্ট করি। তো এই জিনিসগুলো থেকে আমাদেরকে বাইর হয়ে আসা উচিত। ধরেন আপনি বড়, আপনি আপনার ছোটো কারোর উপর কোনো ধরনের অন্যায় করে ফেলছেন, বা আপনার বিষয়টা জানার ভুল ছিল, এটা আপনি যে কোনোভাবে প্রকাশ করে ফেলছেন। তো প্রকাশ করার পরে আপনার মধ্যে যদি রিয়েলাইজেশন আসে যে এটা আসলে আমার বলা উচিত হয়নি, তাইলে উই হ্যাভ টু সে সরি। এটা বড় হোক ছোট হোক, সম্পর্কের মূল্যায়ন করতে হবে। আমরা যদি সম্পর্কের মূল্যায়ন না বুঝি, খুব ছোটোখাটো বিষয়ে আমরা নিজের ইগোটাকেই বড় করি দেখি, এই কারণেই সম্পর্কগুলো নষ্ট হয়। তো আমি বলতেছি যে এমন না যে আমার মধ্যে জিরো ইগো, না, মানুষ মাত্রই কম বেশ ইগো সবার ভিতরে থাকে, কিন্তু কে কীভাবে নিয়ন্ত্রণ করে তার লাইফের, তার পরিবার, আত্মীয় স্বজনটা ওইভাবে তার নিয়ন্ত্রণে থাকে, মেনটেনে থাকে। তো আমিও চেষ্টা করতেছি আমার ইগো, রাগ, ক্ষোভ এগুলো নিয়ন্ত্রণ করার জন্য। আপনারাও চেষ্টা করবেন আপনাদের রাগ, ক্ষোভ, ইগো এগুলো নিয়ন্ত্রণ করার জন্য, তাইলে সম্পর্কগুলো সুন্দর। যাক, হঠাৎ করে বাইরেছি ঘোরার জন্য, বাইরে অনেক রোদ, তো এই হঠাৎ করে মনে হইলো, এই জন্য একটা শর্ট ভিডিও বানাইলাম। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।